বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দু ধর্মীয় ঐতিহ্য, মন্দির এবং তীর্থক্ষেত্রকে ঘিরে রাজনীতির পারদ বারবার চড়েছে। একদিকে বিজেপি বারবার দাবি করেছে বাংলার প্রাচীন হিন্দু তীর্থগুলিকে নতুন করে সাজিয়ে তোলার প্রয়োজন রয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় পরিকাঠামোকে অবহেলার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। সেই আবহেই এবার সামনে এলো বীরভূমের ঐতিহাসিক বক্রেশ্বর সতীপীঠ। হিন্দুদের অন্যতম পবিত্র এই তীর্থক্ষেত্রে চলছে বুলডোজার। প্রথম দেখায় প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দুদের পবিত্র বক্রেশ্বর সতীপীঠ এলাকায় মন্দির ভেঙে ফেলা হচ্ছে, নাকি এর নেপথ্যে রয়েছে আরো বৃহত্তর পরিকল্পনা? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই বুলডোজার কোনো ধর্মীয় স্থাপনা ধ্বংস করার জন্য নয়, বরং বহু প্রাচীন ও জীর্ণ মন্দিরগুলোকে নতুন রূপে গড়ে তোলার সংস্কার কর্মসূচিরই অংশ। তবে সরকারি আর্থিক সহায়তা না মেলায় সেই সংস্কারের দায়িত্ব আপাতত নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন মন্দির কমিটির সদস্য এবং সেবায়েতরা। বীরভূমের বক্রেশ্বরে 51টা শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পুরাণ মতে এখানে দেবী মহামায়া দশভুজা রূপে পূজিতা হন। সেই কারণেই বছরের বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় বক্রেশ্বরে। বিশেষ করে শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলা, হোমযজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। ফলে ধর্মীয় ও সাংস্কৃতিক দুই দিক থেকেই বক্রেশ্বরের গুরুত্ব অপরিসীম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই তীর্থক্ষেত্রের একাধিক প্রাচীন মন্দির ভগ্নদশায় পৌঁছে গিয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় অনেক জায়গাতেই মন্দিরের কাঠামো দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই জীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ শুরু হয়েছে। আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে বুলডোজার এবং অন্যান্য ভারী যন্ত্র। মন্দির কমিটির সদস্যদের দাবি, এখনো পর্যন্ত মন্দির সংস্কারের জন্য নয়া রাজ্য সরকারের তহবিল থেকে কোনো আর্থিক সাহায্য মেলেনি। তাই সমস্ত সেবায়েত এবং স্থানীয় মানুষ একত্রিত হয়ে অর্থ সংগ্রহের মাধ্যমে এই সংস্কার অভিযান শুরু করেছেন। তাদের আশা, ভবিষ্যতে সরকারও এই ঐতিহাসিক তীর্থক্ষেত্রের উন্নয়নে এগিয়ে আসবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা করবে। মন্দির কমিটির সদস্য বাবলু চক্রবর্তীর কি বক্তব্য শুনব। বক্রেশ্বর শিবের মন্দিরের সন্নিকট এলাকা যে ভোগ মন্দিরগুলো ছিল বহু প্রাচীন, সেগুলো ভগ্ন অবস্থায় হয়ে যাচ্ছিল। সেগুলো ভেঙে নতুনভাবে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে সেবায়েত কমিটি, এবং সেবায়েত কমিটি মানে অর্থ সহায়তায় সবাইকে একান্তভাবে কাম্য করছে। আমরাও করছি পুরোহিত, সবারই অনুকূলে এই সমস্ত মন্দির ভালো উন্নয়নের পথে এগিয়ে যাক। আমরা চাইব আরও মানুষ কীভাবে আমাদের কাছে সম্মিলিত হয়ে আসছে, এবং তো দান তো সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার। দানই তো মন্দির চলছে বক্রেশ্বর। এদিকে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির তরফ থেকেও এখনো পর্যন্ত এই সংস্কার প্রকল্পে কোনো আর্থিক সহায়তা বা সরকারি অনুদানের ঘোষণা করা হয়নি বলে দাবি মন্দির কমিটির। ফলে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠের উন্নয়নে সরকারের ভূমিকা ঠিক কতটা। মন্দির কর্তৃপক্ষ অবশ্য স্পষ্ট জানিয়েছে, তাদের একমাত্র লক্ষ্য বক্রেশ্বরের ঐতিহ্য রক্ষা করা এবং ভক্তদের জন্য আরও নিরাপদ এবং আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলা। তাই পুরনো এবং বিপজ্জনক অংশ সরিয়ে নতুন রূপে মন্দিরকে সাজানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, সংস্কারের কাজ সম্পূর্ণ হলে বক্রেশ্বর আরও সুসজ্জিত এবং আধুনিক রূপে ভক্তদের সামনে ধরা দেবে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরদার হতে পারে, কারণ বাংলার ধর্মীয় ঐতিহ্য, মন্দির সংস্কার এবং সরকারি ভূমিকা, এই তিনটে বিষয়ই দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু। আর সেই প্রেক্ষাপটে বক্রেশ্বর সতীপীঠে বুলডোজার চলার ছবি নিঃসন্দেহে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে। যদিও স্থানীয় মন্দির কমিটির দাবি, এটা কোনো মন্দির ভাঙার অভিযান নয়, বরং বহু প্রাচীন এই তীর্থক্ষেত্রকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর, নিরাপদ এবং সংরক্ষিত করে তোলার উদ্যোগ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। বঙ্গে গেরুয়া সরকার স্থাপিত হওয়ার পর থেকে সনাতনী হিন্দু মন্দিরে একেবারে জোর দেওয়া হয়েছে। রীতিমতো দেখা গেল বীরভূম জেলার যে দুবরাজপুর বিধানসভা, সেই বিধানসভায় রয়েছে বীরভূমকে এমনিতেই বলা হয় পঞ্চপীঠস্থান। সেই পঞ্চপীঠস্থানের মধ্যে অন্যতম সতীপীঠের এক অংশ হচ্ছে বক্রেশ্বর। আর এই বক্রেশ্বরেই কিন্তু রীতিমতোই বক্রেশ্বর মন্দিরে চলল বুলডোজার। তবে অবৈধ নির্মাণ ভাঙার জন্য এবার চলেনি বুলডোজার সনাতনী হিন্দু দেবদেবী মন্দিরে। কারণ জানা যাচ্ছে যে এই মন্দিরের দীর্ঘদিনের জন্য সংস্কারের দাবি জানিয়েছিল এলাকার বাসিন্দারা এবং ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক রয়েছেন
অনুপ কুমার সাহা তিনিও বারবার আর্জি জানিয়েছিলেন তৎকালীন যে মমতা সরকারকে। সেই মমতা সরকার কোনোভাবেই এই বক্রেশ্বর ধামের কোনো উন্নয়ন কাজ তারা করেনি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তবে রীতিমতোই দেখা গেল যে বঙ্গে গেরুয়া সরকার স্থাপিত হওয়ার পরই বুলডোজার চলেছে মন্দিরে, কিন্তু বুলডোজার চলেছে উন্নয়নের জন্য। বক্রেশ্বর ধামকে আরও নতুন রূপে সজ্জিত করা হবে, কারণ এই বক্রেশ্বর ধামেই রয়েছে দশভূজার আরাধনা করা হয়ে থাকে এবং শ্রাবণ মাসে শিবের যে শিব রয়েছে সেই শিবের মাথায় কিন্তু জল ঢালার জন্য আগত ভক্তরা পুরো শ্রাবণ মাস ধরে এই মন্দিরে আগমন হয় এবং ভক্তি ভরে তারা কিন্তু, এবং সেই সময় একটি মেলাও বসে এবং এই যে জনসমাগম বা সনাতনী হিন্দুদের ভক্তবৃন্দরা যাতে অসুবিধার শিকার না হতে হয়, সেই কারণে এই মন্দিরে নতুন রূপে সজ্জিত করার জন্য বুলডোজার চালানো হয়। এক কথা বলা যেতেই পারে যে বুলডোজার এবার দুর্নীতি বা অবৈধ নির্মাণ ভাঙতে নয়, নতুনভাবে মন্দিরের রূপ দিতে সুসজ্জিত করার জন্যই কিন্তু বুলডোজার চালানো হয়েছে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসে। বক্রেশ্বর সতীপীঠ এলাকায় এবার বুলডোজার অভিযান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হিন্দুদের এই সতীপীঠ বক্রেশ্বর সেখানে বুলডোজার চালানো কেন হচ্ছে? আসল খবরটি হচ্ছে যে এখানে মন্দিরগুলো সেগুলো সংস্কারের জন্যই এবং সেগুলোকে সংস্কার করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূমের ঐতিহাসিক এই বক্রেশ্বর সতীপীঠ হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র এবং সেটাকেই এবার নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা। নতুন রূপে গড়ে তোলার জন্য সংস্কার কর্মসূচির অংশ এটাই। তবে সরকারি আর্থিক সহায়তা না মেলায় সেই সংস্কারের দায়িত্ব আপাতত নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন মন্দির কমিটির সদস্য সেবায়িতরা। বীরভূমের বক্রেশ্বরের 51টা শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পুরাণ মতে এখানে দেবী মহামায়া দশভূজা রূপে পূজিত হন। সেই কারণেই বছরের বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় বক্রেশ্বর ধামে। বিশেষ করে শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলা, হোম যজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়। কি বলছেন এই বিষয়ে মন্দির কমিটির সদস্য বাবলু চক্রবর্তী? আসুন আরেকবার শুনি। বক্রেশ্বর শিবের মন্দিরের সন্নিকট এলাকা যে ভোগ মন্দিরগুলো ছিল বহু প্রাচীন, সেগুলো ভগ্ন অবস্থায় হয়ে যাচ্ছিল। সেগুলো ভেঙে নতুনভাবে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে সেবায়ত কমিটি এবং সেবায়ত কমিটি মানে অর্থ সহায়তায় সবাইকে একান্তভাবে কাম্য করছে। আমরাও করছি পুরোহিত, সবারই অনুকূলে এই সমস্ত মন্দির ভালো উন্নয়নের পথে এগিয়ে যাক। আমরা চাইব আরও মানুষ কীভাবে আমাদের কাছে সম্মিলিত হয়ে আসছে, এবং তো দান তো সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার, দানই তো মন্দির চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।